ভাই এইভাবে যে শখের দুইটা আইডি হারিয়ে ফেলবো কখনো কল্পনাও করি নাই। এই গোল্ডেন হিপ হপ সাকুরা এই আইডি গুলো তো শুধু আইডি না, এই আইডি গুলো থাকে এক একটা মানুষের ইমোশন। কয়জন আর গেম খেলার জন্য কিনে থাকে? সবাই তো শখ করেই কেনে, তাই না? আর যখন এই শখের আইডি গুলো তার কাছ থেকে চলে যায় তখন তার অনুভূতিটা কেমন থাকে তোমরাই বলো। শুধু একটা না, শখের দুইটা আইডি একসাথে হারিয়ে ফেললাম। তোমরা অনেকেই জানো যে আমাদের গোল্ডেন সিজন 1, 2, 3 যে আইডিটা, তার সাথে 1100 ভোল্টের মতো টপ কালেকশনাল একটা আইডি, পরপর দুইটা আইডি আমাদের কাছ থেকে স্ক্যাম হয়ে যায়। কিভাবে কি হলো চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয় খুলে বলি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? গাইস এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আমরা কিন্তু ভালো নাই, কারণ আমাদের শখ করে কিনা যে দুইটা আইডি, সেই দুইটা আইডি কিন্তু আমাদের কাছ থেকে স্ক্যাম হয়ে যায়। ভাবি নাই গাইস এমন ভিডিও নিয়ে আসা লাগবে। ইচ্ছা ছিল গেমে যে নতুন নারুটো বান্ডেলটা আসছে, আমাদের যে কোনো একজন সাবস্ক্রাইবারকে বের করে দিব, এমন টাইপের ভিডিও নিয়ে আসার ইচ্ছা ছিল। আর আজকে এমন ভিডিও আনবো সেটা কখনো ভাবি নাই যে এমন ভিডিও নিয়ে আসতে হবে। গাইস আমাদের যতই খারাপ সময় থাক না কেন, যেহেতু একবার বলছি যে আমাদের একজন সাবস্ক্রাইবারকে নারুটো বান্ডেলটা বের করে দিব, সেটা বের করে দিবই। ভাই কাকে বিশ্বাস করব? তোমরাও যারা এদিক সেদিক আইডি কিনতে গিয়ে টাকাটা স্ক্যাম করে ফেলো এবং কি ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকাটা স্ক্যাম হয়ে যায়। হয়তো আমাদের কোনো ভাইসাল গ্রুপ নাই, তবে গাইস তোমরা তো চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারো। তোমরা আমাদের কাছ থেকে কোনো ভেজাল ছাড়া, কোনো রকম তোমাদের ভয় নেই, দিনরাত 24 ঘন্টা তোমরা নিজে নিজে তো ডায়মন্ড টপ করে নিতে পারো আমাদের নিজস্ব সাইট থেকে। যত দূরই পারি তোমাদের জন্য দামটা কম রাখারই চেষ্টা করি। দামটা যাই হোক না কেন, তবে স্ক্যাম হওয়ার কোনো রকম ভয় নাই এখানে। তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা টেলিগ্রামে একবার SMS দিবা, সাথে সাথে তোমাদের সমস্যাটা সলভ করে দেওয়া হবে। 30-40 সেকেন্ডের মধ্যে তোমরা আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারবা। তো এদিক সেদিক ডায়মন্ড টপ করে স্ক্যাম না হয়ে গেছে, তোমরা যদি চাও আমাদের নিজস্ব সাইট থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো। তো সাইডের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে গেছে, ওখান থেকে সবাই আমাদের কাছ থেকে নিতে পারো। গাইস এখানে একদিক দিয়ে কথা বলতে বলতে আরেক দিকে চলে গেলাম। তো গাইস এখন আমি তোমাদেরকে মূল বিষয়টা খুলে বলি। আসলে এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। তো আমাদের সাথে কি হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবা। গাইস হিপ হপ আইডিটা কেনার উদ্দেশ্য হলো, যখন আমরা ইউটিউব চ্যানেলটা খুলবো তখন ভাবি যে একটা হিপ হপ আইডি বা গোল্ডেন হিপ হপ সাকুরা আইডি লাগে, না হলে তো মানুষ সাপোর্ট করতে চায় না। এখন গাইস এইটাই তো এখনকার সময়, ভালো আইডি দেখলে সবাই সাপোর্ট করে, এমনি তো সাপোর্ট করতে চায় না। তো আইডি কেনার তেমন কোনো ইচ্ছা ছিল না, যে সব করার জন্য এমন সেমন কোনো ইচ্ছাই ছিল না। তবে ইউটিউব চ্যানেলটা খোলার আগে আগে এইটা ভাবি যে ইউটিউব চ্যানেলটার জন্য হলো একটা আইডি কেনা লাগবে। তো ইউটিউব চ্যানেল খুলবো বলে আইডিটা খুঁজতে থাকি যে হিপ হপ আইডি আমাদের লাগবে। তো তখন অনেক খোঁজাখুঁজির পরেও কোনো আইডি পাইতেছিলাম না। তো বলতে বলতে আমি ইউটিউব চ্যানেলও খুলে ফেলি। তো আরো বাইরে চাপ দিয়েছি যে আইডি লাগবে। তো ভাইও তেমন আইডি খুঁজতেছিল, ভালো কোনো আইডি আসতেছিল না। একটা আইডি পছন্দ হয়েছিল, বাট যিনি সেল করবে সে বলতেছে আমি আরো কয় মাস আইডিটা চালাবো তারপর সেল করব। তো ভালো তেমন আইডি পাইতেছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই আইডিটা আসে। একজনে বলছিল, আমাদের বড় ভাই, নাম বলবো না, দেখে বড় ভাই হিসাবে মানতাম। সে বলল যে আইডিটা নাও রাহাত, আইডিটা ভালো হবে, এই আইডিটা আমার শ্বশুর বাড়ির লোকের একজনের আইডি, তুমি নাও, আইডিতে কোনো সমস্যা হবে না। তো আমাদেরকে এমন কিছু বলে আমরাও তাকে একটু বিশ্বাস করতাম। তার কাছ থেকে আগে অনেক আইডি এমন লেনদেন করা হয়েছে, তাকে বিশ্বাস করে বলেই আইডিটার দামটা অনেক বেশি দিয়ে নিছে। দুইটা আইডি, যে দুইটা আইডি আমাদের স্ক্যাম হয়েছে, প্রায় দুইটা আইডি 6 লক্ষ টাকার মতো আইডি গাইস, দুইটা আইডির দামেই। তো হিপহপ আইডিটার কথা আমি যেহেতু আমি বলতেছিলাম, তো তাকে যেহেতু বিশ্বাস করছিলাম, সে বলছে তার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। তো সে কিন্তু তার শ্বশুর বাড়ি ওর কাছ থেকে আইডিটা, তার শ্বশুর বাড়ির কাছের মানুষ কিনা মেবি তাও জানি না। তো ইয়াটা নিয়েছিলাম আইডিটা, সে তার কাছ থেকে একদমই নেয়, আমাদের কাছ থেকে তার চেয়ে ভালো একটা প্রাইসে সেল করে দেয়। কিন্তু কে তার নামটা এখন বলতেছি না। করার পর আমরা তো জানি কোনো সমস্যা হবে না। তারপর আমাদের কাছে যখন সেল করে, তারপর নাকি তাদের মাঝে একটা ভেজাল হয় যে টাকা লেনদেন নিয়ে আইডিটা আমাদের কাছ থেকে যত সেল করে, কিন্তু সে তো তার কাছ থেকে আর অল্পতে কেনে, কিন্তু ওদের মাঝে ভেজাল লাগার কারণে তারপর থেকে আমাদের আইডি নিয়ে টানাটানি শুরু হয়। ওরা ভেজাল করলো, আমরা তো আমাদের আইডির টাকা ঠিকই দিয়ে দিলাম। ওরা ওদের মধ্যে ভেজাল করে আইডির হলো আমাদের, মানে বিপদে বললাম এখন আমরা। তো গাইস ওরা ভেজাল করলো, এখানে কি আমাদের কোনো দোষ আছে? আমাদের সাথে তো কারো ভেজাল নেই। আমাদের কাছ থেকে যা টাকা চাইছে আমরা দিয়ে দিছি, আমাদের আইডি এখন দিবে না।
আইডিটা দেওয়ার পর থেকেই ভেজাল শুরু তো আইডিটা এখন বর্তমানে টান দিয়ে নিয়েও গেছে। তবে গাইস এখন চুপ করে আসছি, কিন্তু আইডি ব্যাক না আসলে তো আর চুপ করে থাকবো না। এখন আমি ইমোশনাল ভাবে কথা বলতেছি, তার মানে এই না যে রাহাত ভাই ওইভাবে বলবে। এখন আমরা ভালোই ভালোই বলতেছি, জানো ভাই, ভালোই বলে আমাদের আইডিটা আমাদের কাছে চলে আসছে। তোমাদের মধ্যে যা ভেজাল ওটা তোমাদের মধ্যে, ওটা তো আমাদের কোনো ভেজাল না। আমরা টাকা দিছি, আমাদের আইডি যেন এখন আমাদের কাছে থাকে, এখানে তো কোনো ভেজাল করার কোনো প্রয়োজন হয় না। আইডির অল ডিটেলস প্রুফ সবকিছু আছে, এবং কি তোমাদেরও। হ্যাঁ, এখানে ভেজাল বাড়াইও না, ভেজাল বাড়াইলে ভাই একটাও শান্তিতে থাকতে পারবা না। যদি আইডির পিছে ভাইরা এক কথা, আইডির পিছে যা খরচ করছি তার চেয়ে যদি ডাবল করা লাগে ভাই, একটা কিন্তু শান্তিতে থাকতে পারবা না। এগুলো কথা এখন বলার কথা না। তো আইডির জন্য ভাই আমাদের আইডি আমাদের কাছে চলে আসে, সময় হলে সবকিছুই টের পাবা। আইডির জন্য ভাই ভালোই ভালো চলে আসে, এর চেয়ে আর বেশি কথা এখন বাড়াইতে চাই না। তো গাইস আইডির বিষয়ে পরবর্তী আপডেট তোমাদেরকে আবারও জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আইডি থাকলে যে তোমরা আমাদেরকে ভালোবাসা দিবা, আইডি নাই এখন যে দিবা না এমন না, কারণ তোমাদের প্রতি আমাদের বিশ্বাস আছে গাইস। তোমরা এই অল্প কয়েকদিনে যা করছো, প্রায় 70 মতো ফ্যামিলি, আলহামদুলিল্লাহ, এটাই আমরা অনেক খুশি গাইস। আমাদের তো এইখানে তেমন কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমাদের ইচ্ছা ছিল একটা, যে আমাদের ওয়ান লেভেল আইডিতে ভিবেস নিব, একটা রেকর্ড, একটা এমন কিছু করবো গাইস, এইটাই ইচ্ছা ছিল। তো ইনশাল্লাহ তোমরা আমাদের আশাটা অনেকটাই পূরণ করে দিছো গাইস, হয়তো আর অল্প কিছু লাগে। তো তোমরা যারা, তোমাদের ভালোবাসা চাই, তোমরা যদি আমাদের পাশে থাকো গাইস। এমন আইডি থাকলে যে সাপোর্ট করবা, না থাকলে নাই এমন কিছু না গাইস। তোমরা আমাদেরকে যে ভালোবাসা দিছো, ইনশাল্লাহ সামনে এমনই ভালোবাসা পাবো, তোমাদের কাছে আশা রাখি। তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাইও গাইস, তোমাদের পাশে সবসময় আমরাও থাকার চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না গাইস। তোমরা শুধু এইভাবে আর কয়টা দিন সাথে থাকো গাইস, তাহলে হয়তো আমাদের স্বপ্নটা আমরা পূরণ করে নিতে পারবো। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।